আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে নোয়াখালী অঞ্চলের একটি জনপ্রিয় খাবার শিমের বিচির তরকারি। আজকে আমি কই মাছ দিয়ে শিমের বিচি রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি 1 কেজি পরিমাণ শিমের বিচিকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কই মাছ দিয়ে রান্না করব, তাই এখানে আমি 5টি কই মাছকে চিড়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এখন আমি মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে আবার অপর পাশটাও ভেজে নিলাম। এখন আমি ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে রান্না করলে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটোটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর আগে থেকে পরিষ্কার করে রাখা শিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শিমের বিচিগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন শিমের বিচিগুলো কষানো হয়ে যাবে, একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা শিমের বিচি রান্নার পর এর ঝোলটা অনেকটাই টেনে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়ো। আর এইভাবে ভাজা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করার কারণে তরকারির টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণ। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এই যে ভাজা জিরের গুঁড়োটা দিলাম, আর এটা দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায় দ্বিগুণ পরিমাণ। আর এই শিমের বিচি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সুন্দর স্মেলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। ফাইনালি রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি শিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। শিমের বিচি রান্নার নিয়মটাই হচ্ছে যে শিমের বিচিটা আস্ত থাকবে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। রান্নার একেবারেই শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। রান্নার একেবারেই ফাইনাল লুকটা দেখুন। এটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা মুখরোচক হয়েছে। যারা শিমের বিচি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই নিয়মে শিমের বিচির তরকারিটা রান্না করে নিতে পারেন। আর এখন আমি পরিবেশনে চলে আসলাম। মাশাআল্লাহ, শিমের বিচির এই তরকারিটা অসাধারণ হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।